আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা, বা বাচ্চার টিফিনেও দেওয়া যাবে, আবার সংরক্ষণও করে রাখতে পারবে। এমনই একটি নাস্তা রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এখানে 6 থেকে 7 পিস মতো হবে পাউরুটি নিয়েছি। আর চারপাশের যে ব্রাউন অংশটা সেটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একইভাবে করে বাকি পাউরুটিগুলোরও চারপাশে ব্রাউন অংশটা কেটে নিয়েছি। এবারে যে কাজটা করবে, এই যে দেখো পাউরুটির চারপাশের অংশটা, সেটা কিন্তু ফেলে দেব না। আমি এখন ছোট ছোট টুকরো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। মিক্সিতে করে দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে নেব। আর এতে করে বাড়তি খরচ হবে না। এটা দিয়ে আমি ব্রেড ক্রাম্বস করে নেব আর কি। ব্রেড ক্রাম্বসটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। এই দেখো কি সুন্দর ব্রেড ক্রাম্বস হয়েছে, আর বাজার থেকে বাড়তি খরচ করে কিনে আনতে হবে না। এদিকে দেখো কয়েকটা আলু অফ ক্যামেরা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। তোমাদের হাতের কাছে যদি ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারো। আর এই নাস্তাটা এত বেশি মজাদার, এটা তুমি তৈরি করে নর্মাল ফ্রিজে বক্সে ভরে রাখতে পারবে 1 সপ্তাহ মতো। ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে এখানে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটা ঝালের জন্য। দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি কাবাব মশলা। যদি সংগ্রহে কাবাব মশলা না থাকে সেক্ষেত্রে কিন্তু বাজারের কেনা যে মিক্স গরম মশলাগুলো সেটা দিতে পারো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এবারে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আলু সেদ্ধের সময় দিয়েছিলাম, সেজন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। হাত দিয়ে সম্পূর্ণ উপকরণটা আবারও ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। দেখো আলুর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে মশলা দেওয়ার কারণে। চামচ দিয়ে এখানে কিছুটা আলু নিয়ে নিচ্ছি, আর পাউরুটি স্লাইসের উপরে আলুটা লাগিয়ে নিচ্ছি। এই কাজটা একটু টাইম নিয়ে ধৈর্য ধরে করতে হবে, যাতে কোথাও কম বেশি না হয়, সমানভাবে যাতে আলুটা লেগে যায়। লাগিয়ে নিয়েছি। এভাবে করে তোমরা সম্পূর্ণ পাউরুটির মধ্যে আলু লাগানোর পরে যদি হাতে টাইম থাকে তাহলে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে পারো। এবারে দেখো 1 ঘন্টা পরে দেখাচ্ছি, মোটামুটি সেট হয়ে গেছে। মাঝখান থেকে স্লাইস করে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে একটি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারো। আর যখন বাচ্চার টিফিন দিবে কিংবা নাস্তা খাওয়ার সময় হবে, ব্রেড ক্রাম্বস লাগিয়ে তেলে ভেজে নিলে তৈরি হয়ে যাবে মজাদার নাস্তাটা। এবারে দেখো আমি নর্মাল পানিতে আলু দেওয়া যে অংশটা, নিচের অংশটা আর কি, উপর করে একটু পানি লাগিয়ে নিয়েছিলাম। আর এবারে দেখো উপর করে আবারও ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। আলতো হাতে চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে লাগাতে হবে। চুলায় তেল গরম করে নিয়েছি। আর এই নাস্তাগুলো একদম হাই হিটে ভাজতে হবে, কোনোভাবেই লো হিটে ভাজতে যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো হবে না। চুলাটা ফুল স্পিডে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার কিন্তু বিদ্যুৎটা চলে গেছে, বাসায় বিদ্যুৎ ছিল না, সেজন্য বাজারটা আর দেখাতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ভালো লাগলে একটি লাইক করে দিও, আর প্রতিদিন এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো।